This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর যে খবরে নজর রাখবো, বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু প্রতিবাদে সরব এবার রামকৃষ্ণ মিশনও। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে মোহাম্মদ ইউনূসের সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। কি লেখা হয়েছে চিঠিতে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, দেখো, ঢাকা রামকৃষ্ণ মহন্ত মিশনের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসকে, সেখানে তারা বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিলে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলছে সেখানে সরকারের একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং এই বিষয়ে সরকার সঠিক পদক্ষেপ করবে, এই আশ্বাসও তারা পেতে চান এবং এই আশা তারা দেখছে। এমনটাই রামকৃষ্ণ মহন্ত মিশনের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসকে, সেখানে লেখা হয়েছে। অর্থাৎ তারা আশা করছেন যে তাদের এই চিঠি পাওয়ার পর এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল মুক্তি দিয়ে আদতে সরকারের ভাবমূর্তি হয়তো উজ্জ্বল করবেন ইউনূস সরকার। তো ইউনূস সরকার ঠিক কি পদক্ষেপ করে তার দিকে এখন নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। ন্যাজাটের তরুণীর ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে খুনেরই ইঙ্গিত মিলল। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে, দড়ির ফাঁস দিয়ে তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। অন্তত 48 ঘন্টা আগে তরুণীর মৃত্যু হয়েছে। ধর্ষণ না খুন তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও ধর্ষণের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবে নমুনা পাঠানো হয়েছে। পাকস্থলীতে পাওয়া খাদ্যাংশের নমুনা ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। খাবারে কিছু মেশানো হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। রবিবার ন্যাজাটে যাচ্ছে ফরেন্সিকের দল। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তরুণীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। দড়ি জাতীয় কিছু দিয়ে তরুণীর গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে, এমনটাই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনও সুনিশ্চিত নয়, কারণ ডিকম্পোজ অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। সেখান থেকে তরুণীর সঙ্গে শারীরিক নির্যাতন হয়েছে কিনা তার কোনো প্রমাণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় এবং এই কারণেই তরুণীর ভ্যাজাইনাল সোয়াব সেটি সংগ্রহ করে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে আরও নিশ্চিত হওয়ার জন্য যে সত্যি তরুণীর সঙ্গে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা এই বিষয়টি সম্পর্কে। একই সঙ্গে তরুণীর পাকস্থলী থেকে যে খাদ্যাংশ পাওয়া গিয়েছে সেইগুলির নমুনাও স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, এটা দেখার জন্য যে খাবারের সঙ্গে কিছু মেশানো হয়েছিল কিনা। রবিবার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল, ফরেন্সিক বিশেষজ্ঞদের দল তারা ন্যাজাট এসে পৌঁছবেন। ইতিমধ্যেই স্নিফার ডগ দিয়ে পর তল্লাশি হয়েছে ওই এলাকায়। পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ পুরো ঘটনা সম্পর্কে আরও সতর্কভাবে এগোতে চাইছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ন্যাজাট। পুলিশের টাকা তোলার ভিডিও করার সন্দেহে কংগ্রেস কর্মীকে ফাঁড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর। নদিয়ার পলাশীতে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। প্রতিবাদে কালীগঞ্জের মীরা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মারধরের জেরে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন ওই যুবক। 12টার সময় আমাকে পুলিশের সন্দেহ বসে তুলে আনে। অন্যরা ভিডিও করছিল বলে সন্দেহ করে, কিন্তু ভিডিও করিনি আমি। ফাঁড়িতে নিয়ে এসে আমাকে 3 জন অফিসার প্রচণ্ড মারধর করে। অরুণবাবু, ওবায়দুর রহমান এবং সঞ্জয় ঘোষ। অনৈতিকভাবে অকারণে আমাদের দলের কর্মী গড়লেন, তার ভালো নাম মাইনুল হক, তাকে পুলিশ অন্যায়ভাবে তাকে নির্যাতন করেছে, হসপিটালে ভর্তি হয়েছে, মেডিকেলে ভর্তি হয়েছে, তার কান দিয়ে রক্ত বেরিয়েছে। আমাদের মূল দাবি পুলিশকে আজকের পর থেকে রাস্তাঘাটে যেখানে তোলা তুলতে দেখবো এক একজন বর্দি পড়া অফিসারদের ছবি আমরা ভাইরাল করবো। এটাই আমাদের এখন মূল মন্ত্র। জল চুরি হাতে নাতে ধরলেন চুঁচুড়ার বিধায়ক। লাইন কেটে না দিলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অসিত মজুমদারের।
কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা নারায়ণপুর এলাকায় জনসংযোগে বের হন চুঁচুড়া তৃণমূল বিধায়ক। পিএইচইর পানীয় জল দিয়ে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ পেয়ে এক গৃহস্থর বাড়িতে ঢুকে দেখেন সত্যি সত্যি চৌবাচ্চা বানিয়ে মাছ চাষ চলছে। লাইন কাটিয়ে দিন, না হলে এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন। বাড়ির মালিককে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন অসিত। পানীয় জলে মাছ চাষ হচ্ছে জানতে পেরে পঞ্চায়েত নিষেধ করেছিল, তাও ওই গৃহস্থ শোনেননি বলে অভিযোগ। এক স্কুল শিক্ষিকার মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ডানলপ মোড়ে বিক্ষোভ। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।